Interrogative sentence. English to Bangla. You have a mobile. তোমার একটি মোবাইল আছে। এই বাক্যে আছে ক্রিয়াপদ ইংরাজি হ্যাভ। হ্যাভই প্রিন্সিপাল ভার্ব। ইউ হ্যাভ অর্থ তোমার আছে। বিশেষভাবে লক্ষণীয় ইউ অর্থ তুমি, কিন্তু লেখা হয়েছে তোমার। কার আছে? তোমার বা ইউ সাবজেক্ট। হ্যাভ ভার্বের ফর্মগুলো দেখে নেই। হ্যাভ বা হ্যাজ অর্থ আছে প্রেজেন্ট টেন্স বা ভার্ব ওয়ান। হ্যাড পাস্ট টেন্স বা ভার্ব টু। হ্যাড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটি ভার্ব কখনো প্রিন্সিপাল ভার্ব আবার কখনো অক্সিলারি ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড বাক্যে যখন একাকী বসে তখন উহা প্রিন্সিপাল ভার্ব। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড বাক্যে যখন অন্য ভার্বের পূর্বে বসে তখন উহা অক্সিলারি ভার্ব। এ বাক্যে হ্যাভ ছাড়া কোনো ভার্ব নেই, তাহলে হ্যাভ প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব নয়। সেন্টেন্সটিকে এখন ইন্টারোগেটিভ করব। এ বাক্যে সাবজেক্ট প্রথমে আছে এবং বাক্যের শেষে ফুল স্টপ আছে, তাহলে বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স। বাক্যে প্রিন্সিপাল ভার্ব হিসাবে হ্যাভ থাকলে উহাকে সাবজেক্টের পূর্বে বসালেই বাক্যটি ইন্টারোগেটিভ হবে। ইন্টারোগেটিভ করতে প্রিন্সিপাল ভার্ব হ্যাভ বাক্যের প্রথমে এবং সাবজেক্ট হ্যাভের পরে এসে বসবে। বাক্যের প্রথমে থাকায় প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। অপরদিকে সাবজেক্ট ইউ এর প্রথম অক্ষর স্মল লেটার হবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। তোমার কি একটি মোবাইল আছে? আর একভাবে ইন্টারোগেটিভ করা যায়। হ্যাভ প্রেজেন্ট টেন্স, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাভ যখন প্রিন্সিপাল ভার্ব হবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ বসালেই বাক্যটি ইন্টারোগেটিভ হবে। এখানে সাবজেক্ট আছে ইউ, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডু বসবে। ইউ এর প্রথম অক্ষর স্মল লেটার হবে এবং বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। তোমার কি একটি মোবাইল আছে?